তো এটা কিন্তু আমাদের বাস্তব জীবনেও হয় যে একটা মানুষ যতই ভালো কিছু করুক কিন্তু কোনো মানুষের কাছে ভালো হয়ে উঠতে পারে না, তাই নয় কি? তো কথাটা হচ্ছে কোনো মানুষ সব মানুষের মন জুগিয়ে চলতে পারবে না, আর সব মানুষের কাছে সে ভালোও হতে পারবে না, তাই নয় কি? তো সেই জায়গা থেকে বলছি, হয়তো তোমাদের অনেকেরই আমার ভিডিও ভালো নাও লাগতে পারে, তাই না? তো যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো না লাগে, তোমাদের কষ্ট করে নেট পুড়িয়ে দেখার দরকার নেই, ঠিক আছে? একদম দেখার দরকার নেই, ঠিক আছে? ভালো না লাগলে তোমরা অনেক চ্যানেল আছে তাদের ভিডিও দেখো। এবার কিছু কিছু মানুষ এসে বলছে, যদিও বা তারা টুকলি সাপোর্টার, ঠিক আছে, সে বলতেই পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। অনেক ধরনের কথা বলছে, আমাকে মোটা এটা সেটা এরকম তো বলতেই থাকে, তাতে আমার কোনো সমস্যা নেই। দেখো, কন্ট্রোভার্সি ভিডিও বানাই, সো বলাটাই খুব স্বাভাবিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটা জানি যে আমি প্রত্যেকটা মানুষের চোখে ভালো হয়ে উঠতে পারবো না, ঠিক আছে? তো সেটাই, যাদের একান্ত আমার ভিডিও ভালো লাগবে না তোমরা প্লিজ দেখবে না, ঠিক আছে? যাদের ভালো লাগবে না দেখবে না, ঠিক আছে? আমি কাউকে মানা করছি না, তোমাদের ভালো না লাগলে দেখবে না, ঠিক আছে? আর দেখে কমেন্টস করবে, এটাও একটা কথা, ঠিক আছে? যদি তোমাদের মনে হয় যে খারাপ কমেন্টস করবে, আমি কিন্তু কারোর কমেন্টস ডিলিট করি না। কিন্তু তোমাদের হচ্ছে, দাঁড়াও বলছি, শুক্রবার একজন সারাদিন একটা চ্যানেল থেকে এসে মানে উত্তপ্ত করছে, সাহস থাকলে কমেন্টস ডিলিট করবি না। আরে ভাই, আমি কমেন্টস ডিলিটই করিনি, বলছে আমি নাকি কমেন্টস ডিলিট করে দিচ্ছি। কমেন্টস ডিলিট করি না। ইউটিউব গাইডলাইন্সে যদি তুমি কোনো এমন কিছু মানে মন্তব্য করো, সেটা যদি ইউটিউবের কাছে তোমার মন্তব্যটা সুইটেবল না লাগে, তাহলে ইউটিউব থেকেই তোমার কমেন্টস ডিলিট করে দেয়, ঠিক আছে? তো এটা যদি না জানা থাকে তাহলে জেনে নাও, ঠিক আছে? আর গতকালের ভিডিওতে আমি আন্ডার গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট নিয়ে এটা বলেছিলাম। তো এটা আমার বলাটা ভুল হয়েছে, যেটা হচ্ছে আমি বলেছিলাম গ্র্যাজুয়েটকেই আন্ডার গ্র্যাজুয়েট বলে না। আন্ডার গ্র্যাজুয়েট মানে যে গ্র্যাজুয়েশনের 3 বছর কি 4 বছর, এখন বোধহয় 4 বছর ধরে গ্র্যাজুয়েশন মানে করতে হয়, ঠিক আছে? আমি যেটা শুনেছিলাম একজনের মুখে, সো আমি জানি না অতটা। তো এটাও ভুল হলে তোমরা বলে দিও, হ্যাঁ? সবাই সব মানুষ সব কিছু জানে না, আচ্ছা, ঠিক আছে? তো আমাদের সময় যেটা মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ছিল, তো সেটাকে আন্ডার গ্র্যাজুয়েট বলে, আর কমপ্লিট হয়ে গেলে সেটাকে গ্র্যাজুয়েটই বলে, বা বলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। এইটা নিয়ে আমি বলেছিলাম। তো অনেকেই বলেছে তুমি কোন স্কুল থেকে পড়েছো। সব মানুষ সব কিছু জানে না, ঠিক আছে? আর আমি তো সবসময় বলি আমি পারফেক্ট নই, তাই না? তারপরেও অনেকে বলেছে তুমি না, কিছু ভুল হলেই বলবে তুমি না স্কুল শিক্ষিকা, তুমি না স্কুল শিক্ষিকা। আচ্ছা, তোমরা দেখবে এরকম অনেক ভিডিও দেয় ফেসবুকে, ঠিক আছে? এটা আমি রাগ বা ক্ষোভের মানে বশবর্তিতাতে কিছু বলছি না, এরকম অনেক ভিডিও দেয় ফেসবুকে, দেখবে সেই সব স্কুলে তারা কিন্তু প্রাইমারি স্কুলের টিচার। তো প্রাইমারি স্কুলের টিচার মানে মাইনেটা বুঝতেই পারছো, তারা অনেক কিছু জানে না, হ্যাঁ, অনেক কিছু জানে না। তোমরা দেখবে ফেসবুক, আমি বলছি না আমি অনেক কিছু জানি, আমার নিশ্চয়ই সেরকম কোনো যোগ্যতা দেখেছিলেন তারা, তার জন্য আমাকে দিয়েছে সেই চাকরিটা, তাই না? হয়তো তোমরা তোমাদের যোগ্যতা মাপকাঠিটা তোমরা ঠিক করতেই পারো, কিন্তু সেই যোগ্যতাটা আমাকে সেই অফিস থেকে দিয়েছে নিশ্চয়ই, বা সেই স্কুল থেকে দিয়েছে, সেই কারণেই আজকে আমি স্কুল শিক্ষিকা, ঠিক আছে? তো যাই হোক, ভুল হতেই পারে, আর আমি ভুল হলে স্বীকার করেও নিই। আর আমি কখনো তোমাদের উপরে বলতে যাই না যে এটা আমি ভুল বলছি না, এরকম কিন্তু দুঃসাহসিকতা আমি কখনোই দেখাই না, ঠিক আছে? ভুল হলে আমি মাথা পেতে নিই। তারপরেও কেউ কেউ আমাকে গাধা বলেছ, ঠিক আছে, আমি সেটাও ভালোবাসার স্বরূপ নিয়েছি, যে ঠিক আছে আমি ভুল বলেছি তাই গাধা বলেছ। কিন্তু যে গাধা বলেছ, ঠিক আছে, আমার তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমিও তো কন্ট্রোভার্সি করি। কিন্তু তোমরাও ভেবে দেখবে যে তোমরাও কি সব সময় কি ঠিক বলো? কোনো মানুষের কি ভুল হয় না? কোনো মানুষের ভুল হলে সেই ভুলটা জায়গাটা তোমরা ধরিয়ে দাও। আমি তো সবসময় মাথা পেতে মেনে নিই, তাই নয় কি?
তো যাই হোক, এসব আর কিছু বলবো না। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, টুকলির ভিউয়ার্স এসে এখানে কমেন্টস করে, বা অন্য অনেক মানুষরা থাকে, অনেক ভিউয়ার্সরা থাকে যারা কিনা মজা নিতে খুব ভালোবাসে। তারা কি করবে, তারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে করে আমার নামে যা তা বলবে, উত্তপ্ত করার চেষ্টা করবে। তা আমি এবার থেকে ঠিক করেছি তাদের সিম্পলি অ্যাভয়েড করব। তাদের কোনো কথায় আমি আর উত্তেজিত হব না। দেখি তারা কত কমেন্টস করে, করতে করতে তারাই ঠকে যাবে, তারাই চুপচাপ হয়ে যাবে। আমিও তোমাদের এটাই সাজেশন করব, তাদের সাথে একদম মুখ লাগাবে না। এরপরেও তোমাদের যদি মনে হয় যে বলবে বলবে, আমি তো এটাই ঠিক করে নিয়েছি, আমি ফালতু ব্যাহেস করব না। অনেকেই এসে মানে একটা চ্যানেল থেকে এসে বলছে ভয় পেয়েছিস নাকি, আরে কিন্তু তার নিজের কন্টেন্ট দেখবে, সোনার দোকানের সমস্ত মানে চ্যানেলে দেয়, যারা সোনার দোকানে কষ্ট করে ভিডিও করে, হ্যাঁ, তাদের তো ওটার নিজস্ব কন্টেন্ট, সেগুলোকে তুলে নিজের চ্যানেলে দিচ্ছে। তো সেও তো চুরি করছে। আসলে টুকলিরই ভাইরা ভাই না, মানে টুকলিরই সমগোত্রীয়। তো সে আবার আমাকে এসে বলছে আমার কন্টেন্ট এই সেই। আমার 5টা ভিউজ হোক 10টা ভিউজ হোক, আমাকে কোনো দিন দেখেছো যে 5টা 10টা ভিউজ নিয়ে আমি চিন্তা করেছি? আমি হাসি মুখে সবসময় আসার চেষ্টা করি, ঠিক আছে? কারণ আমি সবসময় বলেছি এটা আমার শখের জায়গা। তো 5টা লোকও যদি দেখে তো আমি মনে করি আমাকে ভালোবেসে দিচ্ছে। আচ্ছা, তারপরে চলে আসে আমার যে কন্টেন্ট, সে কন্টেন্ট থেকে আমাকে হাটকে গেলে হবে না, ঠিক আছে? তো সেটা হচ্ছে টুকলি ট্রেনিং চলছে, তাই খুব কষ্ট করে বাবা ভিডিও এডিট করেছে। ওই ভিডিওটা কিন্তু টুকলি এডিট করেনি, ওর দাদাই ওকে এডিট করে পাঠিয়েছে। তাই কিন্তু ওই ভিডিওটা আর লং করতে পারেনি, ঠিক আছে? এইবার তোমরা বলবে তুমি কি বেস করে এই কথাটা বলছো, তোমরা বলতেই পারো। সেটা হচ্ছে ওই যে সকালবেলায় জল ভরতে যাচ্ছে, মানে রাত্রিরে যে বিয়ে বাড়িটা কেমন করে সাজিয়েছে, টুকলি তো উপস্থিত হতে পারেনি। তাহলে টুকলি কী করে জানবে? সেই ভিডিওগুলো, দৃশ্যগুলো মানে ওর দাদাই ওকে পাঠিয়েছে, ঠিক আছে? তো ওর দাদাই ওকে এডিট করে পাঠিয়েছে, তো টুকলি ওগুলো আর কি শেয়ার করছে, ঠিক আছে? তো যাই হোক, কথা হচ্ছে অনেকেই মানে কি বলবো, কিং কুইনের জামাইকে নিয়ে অনেকেই বলেছো, ঠিক আছে, অনেক মন্তব্য করেছো। তো এমনি আবার টুকলি এই কথাটা বলছে যে দেখেছো তো আমার দাদার খুব রুচিসম্মত জিনিসপত্র হবে। অবশ্যই দাদার পয়সা আছে, সেই জায়গা থেকে তার একটা মাত্রই কন্যা, সেই জায়গা থেকে সে সাধ্য মতন চেষ্টা করবে যে তার বিয়ে সমস্ত কিছু যেন খুব সুন্দরভাবে হয়, হ্যাঁ। এবং তার একটা মেয়ের পিছনে সে অনেক মানে স্বপ্ন থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সেইভাবে তিনি খরচা করেছেন। পয়সা থাকলে, একটা বাংলা প্রবাদ বাক্য আছে, পয়সা থাকলে ভূতের বাবারও শ্রাদ্ধ হয়, ঠিক আছে? তো কথা হচ্ছে সেইভাবে খরচা করেছে। তবে এর থেকেও কিন্তু এখন অনেক বিয়ে বাড়িতে এর থেকেও বেশি খরচা করে, ঠিক আছে? যার যেরকম পয়সা সেরকম কিন্তু সে খরচা করে। আর ব্রাইট, হ্যাঁ, বা দাদার যে মেয়ে, যে কন্যে, কন্যে কেন বলছি, কোণে, তো সেই কোণে মানে সেই রকম যে মেকআপ লুক, সেই রকম যে সাজগোজ, সেরকম কিন্তু আমি দেখলাম না। একদম পুরো সিম্পলের মধ্যেই ওকে দেখলাম, নমিনাল যেরকম হয়, ওই একটা সানগ্লাস পরে যেরকম করেছে। আর এখন তো ফটোগ্রাফাররা বিভিন্ন টাইপের বলে যে এইভাবে হাঁটো, ওইভাবে হাঁটো। এখন বিয়ের ভিডিওগুলো অন্যরকমই হয়। তো ঠিক আছে, কিন্তু সে খুব আহামরি মেয়ে সেজেছে, আহামরি ব্যাকগ্রাউন্ড করেছে, সেরকম কিছু না। এরকম হেলদি ব্যাকগ্রাউন্ড আজকাল সবাই করে। আর ওই যেই টপটার মধ্যে গায়ে হলুদ হচ্ছে, ওটা আজকাল সব বাড়িতেই ভাড়া করে। ওই টপটা অন্নপ্রাশন সব কিছুতেই ভাড়া করে, এমন কিছু খরচা নয় ওইটাতে, ঠিক আছে? আর সেখানে তো দাদা কিনা বড়লক্স, ঠিক আছে? তো সেইটাই। তারপরে টুকলি ভিডিও শেষ করার আগে এই কথাটা বলছে যে তোমরা এর পরের ভিডিওটা অনেক কষ্ট করে আমি রেডি করছি, তোমরা চমকে যাবে, তোমরা ভাবতে পারবে না দাদার বাড়িতে
কত বড় বড় মানুষের আনাগোনা, তোমরা দেখলে চমকে যাবে। তাতে তোর ক্রেডিটটা কোথায়? দাদার বড় বড় মানুষের সাথে পরিচিতি আছে, মেলামেশা আছে, সেক্ষেত্রে এসছে, নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ রক্ষা করতে এসে, এতে তোমার ক্রেডিট কি? এটা আমাদের অবাক হওয়ার কি আছে? আমাদের অবাক হওয়ার কি আছে? তবে হ্যাঁ, ভিডিওটা দেখতে হবে, কি কোয়ালিটির, কোন মানের শিল্পী, তারা কি পুরস্কার পেয়েছে, কোন জাতীয় পুরস্কারকে পেয়েছে, কোন পদ্মশ্রী পুরস্কার পেয়েছে, হ্যাঁ, কোন দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে। ঠিক বললাম তো? দাদা সাহেব ফালকেই তো, আবার এই নিয়ে গালি দিতে চলে এসো না তোমরা। হ্যাঁ, তো কি একেবারে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, দেখতে হবে না কারা কারা এসছে, সেটার জন্যই তো ওয়েট করে রয়েছে, সেটা দেখব। ধামাকা সিরিজ আসতে চলেছে, ধামাকা বিয়ের ভিডিও আসতে চলেছে। একজন দর্শক বন্ধু আবার কমেন্টস করেছে যে কি ঝি চাকরানির মতন কাজ করছে টুকলি। হ্যাঁ, তো যাই হোক, টুকলি হচ্ছে দেখাচ্ছে, দেখো এই সেই। তবে আমি একটা কথা বলবো, টুকলিকে অনেকে মানে টুকলি যে ফটোটা দিয়েছে বিয়ের দিন সন্ধ্যাবেলা সাজের ভিডিওটা, আমি নিজস্ব ব্যক্তিগত মতামত হিসেবে বলবো, সেখানে টুকলির শাড়িটা যথেষ্ট সুন্দর ছিল। টুকলিকে পরে কতটা ভালো লাগছে সেটা বলবো না, শাড়িটা খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব মার্জিত শাড়ি খুব পছন্দ, তো সেই জায়গা থেকে পছন্দ হয়েছে। কিন্তু ওর সাথে আমার মনে হয় একটু জুয়েলারি পরলে ভালো হতো। জুয়েলারি মানেই কিন্তু সোনার কিছু নয়, শ্রীহরি বা ইমিটেশনের অনেক ভালো ভালো হার পাওয়া যায়, 200, 250, 300 টাকায় ইমিটেশনের ভালো ভালো হার পাওয়া যায়, বিভিন্ন রকম গোল্ডের, ইলেকট্রো গোল্ড, কী বলে ইলেকট্রোপ্লেটেড গোল্ড না কী সব বলে, ঠিক আছে, যেগুলো ইমিটেশন হয় আর কি। তো সেরকম যদি একটু জাং জুয়েলারি যেগুলো হয় বিয়েতে, যেটা সেটা পরলে আরেকটু বেশি মানাতো। যেটা দিনের বেলায় পড়েছে যে হারটা গায়ে হলুদ মানে হিসেবে, ওটা ঠিক আছে, কিন্তু রাতে ওই একই জুয়েলারিটা ঠিক মানায়নি। হ্যাঁ, টুকলির সাজটা মানায়নি। ও বামুনের সাজটা তো দেখলাম, সেই কলাপুরি জুতো কিনেছে, আমি বাবা কলাপুরি জুতো দেখবো, কলাপুরি জুতো দেখবো, বাবা বামুন পরেছে। তো যাই হোক, বামুন আর টুকলি কিন্তু ম্যাচিং পরেছে, সেটা কি তোমরা লক্ষ্য করেছো? হলুদ হলুদ, সাদা লাল লাল বামুন, ও বামুনও সাদা, কারণ বামুনের চুড়ি পাটা ছিল কিন্তু সাদা, একদম ম্যাচ, মানে একদম কি বলবো, একদম ম্যাচিং করে কাপল ড্রেস পরে গেছে। সে কি যাতা কথা? কোথায় গেছে কিং কুইনের মেয়ের বিয়েতে, যাতা কথা না। আর দাদার পয়সা আছে, সেই ক্ষেত্রে দাদা খরচা করেছে, এটা কি আছে, এর থেকেও বড় বড় বিয়ে বাড়িতে এর থেকেও বেশি বেশি খরচা করে। হ্যাঁ, আসলে টুকরি কী বলতো, এত বড় কলকাতায় তোমরা দেখবে, মানে কি বলবো, ভিআইপির সাইটটা কখনো যে দেখবে, ওসব জায়গায় বড় বড় সব মানে ভেন্যুগুলো আছে, ঠিক আছে, বড় বড় ব্যাঙ্কুইট আছে ওই সব জায়গায়। হ্যাঁ, তো ওই সব জায়গায় এর থেকেও বড় মানে বিয়েবাড়ি ভাড়া করা, এটা এমন কিছু ব্যাপার নয়, ঠিক আছে। তো সেটা টুকলি বারবার করে শোনাচ্ছি, এটা মনে হয় টুকলির জীবনের সেরা বিয়েবাড়ি। ওই কারণে টুকলি আর মানে এই দৃশ্য ভুলতে পারছে না। ওকে যে লাত মেরেছে, এইটা মানে মিথ্যে প্রমাণ করার জন্য বলছে। কুইন নাকি ওকে ফোন করে খুব কেঁদেছে, কুইন নাকি ওকে এই কথাটা বলেছে, কেন চলে গেলে, কেন বৌভাত থাকলে না, আবার চলে এসো ডিসেম্বরে। তখন টুকলি বলেছে ছুটি পাবে না, তখন কুইন নাকি বলেছে যে হ্যাঁ কাজটা তো আগে, সব এগুলো ঢপ, সব বানানো কথা, ঠিক আছে। এগুলো হচ্ছে কি বলতো, মানে আমাদের কাছে মানে একটু কি বলবো, আমাদের কাছে কুইন যে লাত মেরেছে সেই জিনিসটাকে বুঝতে দেয়া হচ্ছে না, বুঝতে পেরেছো তো? মানে এই আর কি বিষয়, মানে দেখাচ্ছে যে আমি ওখানে একদম মানে বিশাল একটা আমি জায়গা জুড়ে ছিলাম, ঠিক আছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর যদি কারোর কিছু ভুল লেগে থাকে তার জন্যও ক্ষমা। চল টাটা।